আমরা যে দার্জিলিং ট্যুরটা করলাম, সেই ভিডিও যেগুলো আমি আপলোড করলাম সেগুলোতে অনেকগুলো কমেন্ট এসছে। সেগুলোর যে কোশ্চেনগুলো আপনারা করেছেন তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে। তো প্রথমত হচ্ছে আমরা যে ট্যুরটা করলাম সেটা লো বাজেটের ট্যুর ছিল প্রথমত, আর এটা ছিল একটা কম সিসির স্কুটিতে ট্যুর। আর স্কুটিটা প্রায় 6 বছরের পুরনো স্কুটি। অবশ্য আমরা প্রথমে সার্ভিসিং করি, তারপরে স্কুটিটাকে নিয়ে গেছি। সার্ভিসিং বলুন, এক্সেলেটারের তার বলুন, ক্লাচের তার বলুন, ব্রেক বলুন, এগুলোকে আমরা পুরোপুরি সার্ভিসিং করি, তারপরেই পাহাড়ে উঠেছি। আর পাহাড়ে প্রায় প্রায় আমরা 3 দিনে 300 কিলোমিটার রাইড করেছি। পাহাড়ের এমন কোনো জায়গা নেই যে আমরা সেখানে যাইনি। অফ রোডিংও করেছি, সবই করেছি ওই স্কুটিতে। আর এটা একটা জীবনের সেরা এক্সপিরিয়েন্স আমাদের। প্রথমত এটা এইরকম ট্যুর, এরকম ছোট বাইক বা কম বাইকে এরকম ট্যুর আগে করিনি। প্রথমে করেছিলাম সেটা হচ্ছে ক্লাসিক 350 করেছিলাম। তো সেটার অভিজ্ঞতা অন্যরকম ছিল, আর এই 125 সিসি যে স্কুটি সেটার অভিজ্ঞতা অন্যরকম। হ্যাঁ, একজন বলেছেন আপনার স্কুটির মডেল কি? স্কুটির মডেল হচ্ছে আপনার ডেস্টিনি 125। একজন করেছেন যে কত কিলোমিটার চালিয়েছেন। স্কুটিটা প্রায় প্রায় আপনার 30 থেকে 35 হাজার কিলোমিটার চলে গেছে। একজন কমেন্ট করেছেন রাইডের অভিজ্ঞতা কি দার্জিলিং এ। দেখুন, দার্জিলিং এর রাইডের অভিজ্ঞতা হচ্ছে যে ওখানে যেহেতু দার্জিলিং এর যে আঁক বাঁক গুলো আছে বা রাস্তাটা, সেই রাস্তাগুলোতে রাইডিং করতে করতে অনেক ঝুঁকির সম্মুখীন হয়েছি। সেটা নয় যে ঝুঁকির সম্মুখীন হয়নি। এমন রাস্তা গেছে হয়তো সাইডে ধস নেমেছে, সেই রাস্তায় ধরুন ধস নেমেছে কিন্তু বোঝা যাচ্ছে না যে ধস নেমেছে। সেই জায়গায় ধরুন আমি আসছি, মানে একটু হলেই হয়তো ঢুকে যেতাম সেখানে। তো সেখান থেকে কাট মেরে সাইড হয়ে বেরিয়ে গেছে, এরকম অনেকবার হয়েছে। সেই এগুলো তো একটা লাইফের এক্সপিরিয়েন্স। আর বৃষ্টির সম্মুখীন তো হতেই হবে পাহাড়ে গেলে। পাহাড়ে কখন বৃষ্টি কখন কুয়াশা কেউ জানে না। বৃষ্টির সম্মুখীন হয়েছি, কুয়াশার সম্মুখীন হয়েছি। সব ভিডিও এই এখনই যদি পারি আমি এখনই এই ভিডিওর সঙ্গে সঙ্গেই আমি বলবো, সেইগুলোই চলতে থাকবে। একজন কমেন্ট করেছেন মেমোরেবল এক্সপিরিয়েন্স কি আছে। আমরা সেকেন্ড দিন, হ্যাঁ, দার্জিলিং যাওয়ার সেকেন্ড দিনে বেরিয়েছিলাম রক গার্ডেন। রক গার্ডেনে যখন গেলাম তখন ওখানে যাওয়ার সময় তো ঠিকই ছিল। আসার সময় আপনার যেহেতু রক গার্ডেন রাস্তা প্রচুর চড়া রাস্তা হচ্ছে, তো আসার সময় একটু অসুবিধা হয়েছিল। মানে 2-3টে যে আপ গুলো ছিল সেগুলোতে একটু ওঠাতে প্রবলেম হয়েছে। যেহেতু 2জন ছিলাম আর 6 বছরের পুরনো গাড়ি, আবার 2জন ছিলাম, তাই হয়েছিল। আবার কি করেছিলাম আমরা, যখন উঠছিল না একদম উপরে গিয়ে, তখন আমরা বলছিলাম একজন নেমে যাচ্ছিলাম আর একজন চালাচ্ছে। এটা করলে মোটামুটি সেরকম কোনো অসুবিধা হয়নি, একটাই অসুবিধা হয়েছিল। আর ব্রেকের অসুবিধা হয়েছিল কি, ব্রেকটা কি মাঝে মাঝে, ব্রেক তো সবসময় ব্রেক দিয়ে গাড়ি চালানো হচ্ছে, তো ব্রেকের যে টার্ম সেটা প্রচুর হিট হচ্ছিল এবং ব্রেকটা মাঝে মাঝে টাইট করতে হচ্ছিল, যেটা আমরা নিজেরাই করে নিচ্ছিলাম। একজন কমেন্ট করেছেন যে কোনো কিছু কি স্কুটিতে মডিফিকেশন করেছেন। না, মডিফিকেশন কিছু করা নেই, তবে গ্রিপ ওয়ালা টায়ার লাগানো আছে, টিউবলেস টায়ার লাগানো আছে, যেটা পাহাড়ে চলতে গেলে অবশ্যই দরকার। কারণ যদি পাহাড়ের কোথাও একটা অফবিটে গিয়ে ধরুন কোথাও একটা পাংচার হয়ে গেল তাহলে অসুবিধা হতে পারে, তার জন্য একটা টিউবলেস টায়ারটা ঠিক আছে মোটামুটি। আর গ্রিপ ওয়ালা টায়ার হচ্ছে সব থেকে ভালো। গ্রিপ যদি থাকে টায়ারের মধ্যে তাহলে হিল স্টেশন যেগুলো সেগুলোতে চালাতে সুবিধা। আর আরেকটা প্রবলেমের সম্মুখীন আমরা হয়েছিলাম, যেটা হচ্ছে আপনার যে টয় ট্রেনের যেগুলো লাইন হচ্ছে সেগুলোতে স্কুটি চালাতে, মানে স্কুটি প্রচুর স্লিপ করছিল। এটা একটা সম্মুখীন, অনেকবার পড়তে পড়তে বেঁচে গেছে।
আরেকটা হয়েছিল আপনার যেদিন আমরা বিজন বাড়ি যাই, বিজন বাড়ি যাওয়ার দিন আমাদের পাশে দেখুন একটা স্কুটি যাচ্ছিল। তো তিনি এমন ভাবে গাড়ি চালাচ্ছিলেন, ধরুন নিচে নামছে, তো নিচে নামছে উনি, ওনার পাটা আসলে ঠিকঠাক পড়ছিল না মাটিতে। তো ওখানে একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে, উনি জাস্ট পড়েছেন আর আমি জাস্ট ব্রেক দিয়েছি। তো ওখানে ওনার সাথে পরিচয় হলো। তো ভিডিওটা দিয়েছি দেখুন, এখনো আমি যদি পারি তো আমি চালিয়ে দেবো। একজন কমেন্ট করেছেন, আপনি কি স্কুটিটা আপগ্রেড করবেন, অন্য কোনো গাড়ি নেওয়ার প্ল্যান আছে? না, এখন আপাতত নেই। স্কুটিটা নিয়ে হয়তো আরো দার্জিলিং আসবো, বা ইউপি যাব, বা আপনার হিমাচল প্রদেশ যাব, এগুলো করার একটা ইচ্ছা আছে। তো এগুলো করে নিয়ে স্কুটিটা আপগ্রেড করার চেষ্টা করবো। এমনিতে আমার তো ক্লাসিক 350 আছে, স্প্লেন্ডার আছে, এগুলো আছে। তো স্প্লেন্ডার নিয়েও যদি পারি তো স্প্লেন্ডার নিয়েও যাওয়ার চেষ্টা করবো, কেন এইগুলোতে, এই বাইকগুলোতে গেলে একটা অ্যাডভেঞ্চার, দারুণ অ্যাডভেঞ্চার লাগে। আর মেন ব্যাপার হচ্ছে, হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে আপনাদের যদি কম সিসির বাইক থাকে সেক্ষেত্রে আপনারা দার্জিলিং ট্যুর করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে দেখতে, আপনাকে যদি বেশি পুরনো গাড়ি হয় সেক্ষেত্রে আপনাকে সঙ্গে কাউকে নিয়ে আসতে হবে। আপনি যদি ভাবেন যে একা আপনি ট্যুর করবেন, সেটা হবে না। আপনাকে সঙ্গে হয়তো কাউকে নিয়ে এলেন, সেটা আপনি করতে পারেন। কারণ পুরোনো বাইকে এক মানে একা ট্যুর করাটা আমি মনে করবো না যে ঠিক। কারণ কথা যদি কোনো রকম খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরই প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনি কাউকে হয়তো বন্ধু বান্ধব সঙ্গে নিয়ে আসুন। আর মেন ব্যাপার হচ্ছে ছুটি, তো আমি তো ধরুন কোর্টে প্র্যাকটিস করি, আমারও ছুটির অতটা ছুটি নেই এখন। যেহেতু 15 দিনের ছুটি পেয়েছি তাই ভিডিও বানানো হচ্ছে, এমনিতে তো ভিডিও বানানো হয় না। তো আপনারা যখন ছুটি পাচ্ছেন আপনাদের লাইফ, পুরো পাহাড়ি রাস্তা এখানে, এরকম ভাবে কোথাও একটা ট্যুরে যান, এনজয় করুন লাইফটাকে। লাইফে তো আর কিছু নেই, ওরা সবসময় কাজ দেখলে তো হবে না, আর মাঝে মাঝে কাজ থেকে ছুটিও নিতে হবে, বিরতি নিতে হবে। তো স্কুটি অবশ্যই নিয়ে আসতে পারেন, তবে দেখে নেবেন যেমন টায়ারের গ্রিপ থাকে, নতুন টায়ার হলে খুব ভালো হয়, পুরোনো টায়ার হলে স্লিপ করার ইয়েটা বেশি থাকে। আর যারা নতুন আসছেন তাদেরকে বলবো অবশ্যই আপনি জুতো ভালো পরবেন, গ্রিপওয়ালা জুতো পরবেন, তাহলে তার ফলে কি আপনি পড়ার চান্সটা খুব কম থাকে। আর যখন আপনি আঁকে বাঁকে যাচ্ছেন তখন একটু হয়তো হর্ন মারলেন বা আস্তে আস্তে যাবেন, বেশি ওভার স্পিডিং করবেন না। আর কি বলা যায় যে আরো দু একটা কমেন্ট আরো এসেছিল, দাঁড়ান দেখে নি কমেন্ট গুলো। আমরা এখন বিজন বাড়ির উদ্দেশ্যে বেরোবো। আর এখানে গরমটা একটু বেশি আছে তাই আমি জ্যাকেটটা খুলে নিলাম। ঠিক আছে, বিজন বাড়ি যেয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, আপনার সেবক যাওয়ার যে রাস্তাটা, এখন তো তিস্তা নদী অবস্থা খুব একটা ভালো না, ওখানে প্রচুর ধস নেমেছে। তো ওই জায়গাতে যারা যাচ্ছেন একটু খুব দেখে শুনে গাড়ি চালাবেন। আর যাওয়ার সময় তো অতটা প্রবলেম নেই, এদিকে তো ধস নেই, ধস আছে এই দিকটা তিস্তা যাওয়ার সময়। আসার সময় আপনি যে দিক দিয়ে আসবেন, মানে শিলিগুড়ি ফিরছেন, তখন হয়তো একটু অসুবিধা হবে, তখন রাস্তার ধারে ধারে পুরো ধস নেমে আছে, একটু দেখে গাড়ি চালাবেন। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এখানে তো যে ভিডিওগুলো আমি দেব সেগুলো অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও আসতেই থাকবে, অনেক ভিডিও করেছি, প্রায় এখানে দার্জিলিং এ এসে প্রায় 600টার মতো ভিডিও করেছি। তো ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকবেন, ঠিক আছে? আর কমেন্টও করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবই করবেন, আপনাদের যেটা ইচ্ছা সেটাই করবেন। আর বিশেষ কিছু বলবো না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও মোটামুটি ছুটি পেলে একটু ঘুরে আসুন বাইরে কোথাও। আর সেরকম কিছু বলার নেই। আর যদি কমেন্ট আসে আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার। হ্যাঁ, আর একটা অসুবিধা হয়েছিল কি না, যেদিন প্রথম দিন দার্জিলিং এ যায়, আমাদের এমনিতে একটা হোমস্টে আছে, হোমস্টে চেনা জানা আছে, সেটা হোমস্টেও বলা যাবে না, ওটা একটা মানে বোর্ডিং টাইপ, ডরমিটরি টাইপের। তো ডরমিটরিতে চেনা জানা আছে, সেটাতে ভাড়া খুব কম। তো সেখানে গেলাম প্রথমে, সেখানে একটা রুমও ফাঁকা ছিল। তো আমরা কি করলাম, তারপরে ওই যার ডরমিটরিটা ছিল তিনি আমাকে বললেন যে আপনি পাশে একটা হোমস্টে আছে, সেখানে আপনি কন্ট্যাক্ট করুন। সেখানে কন্ট্যাক্ট করলাম, সেখানে রইলাম। তো সেদিন এর কিছুক্ষণ মানে সেদিন যখন ফোনটা এলো আমার,
মানে হোমস্টে থেকে আমি ফোন করলাম। তারপরে যখন হোমস্টেতে পৌঁছালাম তার আগের মুহূর্তে মানে আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছে। তো ওই মোবাইল চার্জের একটা ব্যবস্থা রাখবেন, যাতে মোবাইল, হয়তো দুটো মোবাইল নিয়ে গেলেন, এটা হতে পারে, একটা ব্যাকআপ সবসময় রাখবেন, খুব অসুবিধা হয় না। রাহুল হিন্দিটা কিন্তু খুব ভালো। আর বলতে গেলে আমি বলবো রেনকোটটা নিয়ে বেরোবেন, যদি দার্জিলিং যান বাইকে একটা রেনকোট অবশ্যই রাখবেন, খুব কাজে লাগবে। আর বলবো যে ট্যুরে মানে কি, বাজেটে আপনাকে ট্যুর করতে হবে, বেশি খরচ করা যাবে না, আবার কম খরচ করা যাবে না, বাজেটে ট্যুর করতে হবে। আর বেশি চেষ্টা করুন হোমস্টে বা ডরমিটরিতে থাকা, যাদের বাজেটে ট্যুর করার আছে তাদের জন্য বলছি, তারা ডরমিটরি বা হোমস্টেতে থাকার চেষ্টা করুন। আমি যে হোমস্টেতে ছিলাম ওটা কন্ট্যাক্ট করতে পারেন, আমি নাম্বার দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে যদি আবার কেউ কমেন্ট করেন তখন আবার হয়তো আমি ভিডিও দেব। তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন, যে ভিডিওগুলো আমি আপলোড করছি সেগুলো অবশ্যই দেখবেন। আর তো কিছুদিন ছুটি, 9 তারিখে আবার কোর্ট খুলে যাচ্ছে, আর ভিডিও করা হবে না হয়তো। এতদিনের মধ্যে যতগুলো পাচ্ছি আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার। তো এই ভিডিওগুলো আপলোড হতে থাকবে, আপনারা দেখতে থাকবেন। টাটা।